নমস্কার। আপনারা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিসের উপর আজকে ভিডিও, এবং হয়তো কেউ কেউ এক্সাইটেডও থাকতে পারেন। তবে এটা ভাববেন না যে শুধুমাত্র আপনাদের কাছে প্রলোভন তৈরি করার জন্যই এই টাইটেলটা দেওয়া হয়েছে। এটার মধ্যে বাস্তবিকতা আছে। সত্যি আপনারা আগামী 1 বছরের মধ্যে কোটিপতি হতে পারেন। এখন যারা কোটিপতি অলরেডি হয়ে গেছেন তাদের কিছু কিছু লক্ষণ আপনাকে বুঝতে হবে। আমি আজকে আপনাদের একটা অদ্ভুত টেকনিকের কথা বলবো, যে টেকনিক দ্বারা আপনারা ভাবতে পারবেন না একটা বৃহৎ কর্মকাণ্ডকে বুদ্ধির দ্বারা কিভাবে আপনি প্রত্যেক দিন করতে পারেন, যেটা প্রত্যেক দিন বা প্রত্যেক শুভ মুহূর্তে যারা ধনী ব্যক্তি, কোটিপতি ব্যক্তি তারা করে থাকেন। এবং বিশেষ করে আপনারা লক্ষ্য করে দেখবেন শিখ সম্প্রদায়ের মানুষ যারা আছেন, ধনী ব্যক্তি শিখ সম্প্রদায়ের মানুষ, তারা একটা জিনিস করে থাকেন, সেটা হলো লঙ্গরখানা। অর্থাৎ একটা কোনো জায়গায় রান্না বান্না করে হাজার হাজার মানুষকে অন্ন দান করেন, ভোজনের ব্যবস্থা করেন। এই লঙ্গরখানার মাধ্যম দিয়ে ওনারা কি করেন, স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করেন এবং তার দ্বারাই কিন্তু যা খরচা করে ওনারা ভোজনের ব্যবস্থা করেন তার থেকে কয়েকশো গুণ বেশি ওনাদের ইনকামের জায়গায় চলে আসে, অর্থাৎ ওনাদের ঝুলিতে চলে আসে। সুতরাং এই যে লঙ্গরখানার কনসেপ্টটা কিন্তু এইভাবেই এসেছে যে তুমি অভুক্ত মানুষকে বা অভুক্ত জীবকে ভোজন দান করো। যদি অভুক্ত জীবকে ভোজন দান করতে পারো, যে পরিমাণ খরচা করবে তার থেকে কয়েকশো গুণ বেশি ভোজনের ব্যবস্থা বা অর্থের ব্যবস্থা তোমার কাছে চলে আসবে। এটা কিন্তু চিরাচরিত একটা প্রথা এবং এটা একটা অদ্ভুত প্রথা। এই প্রথা কিন্তু কোনোদিন নিষ্ফল হয়েছে এরকম শোনা যায়নি। অর্থাৎ আপনাদের প্রত্যেককে কি করতে হবে, ঠিক এইরকমই একটা উপায় বার করে প্রত্যেক দিন বা প্রত্যেক শুভ মুহূর্তে আপনাকে হাজার হাজার জীবের সেবার ব্যবস্থা করতে হবে। এখন আপনারা হয়তো শুনে ভাববেন যে হাজার হাজার জীবের সেবা, আমার নিজেরই ঠিকঠাক সেবার ব্যবস্থা করতে কাল ঘাম ছুটে যাচ্ছে, মাথায় চিন্তার ঠিক নেই, সংসার চালাতে গিয়ে ঋণের দায়ে পড়ে গেছি, আর আমি হাজার হাজার মানুষের বা জীবের সেবার ব্যবস্থা করবো, এটা কি করে সম্ভব? এটা সম্ভব, আপনিই পারবেন এবং প্রত্যেক দিন পারবেন। কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বলে দেব। তবে হ্যাঁ, এইটুকু বলছি যে এই উপায়ের দ্বারা আপনি 1 বছরের মধ্যেই কিন্তু হতে পারেন কোটিপতি। আপনারা বেশি নয়, মাত্র 3টে মাস করে দেখুন, তাহলেই আপনার উন্নতি আপনি বুঝতে পারবেন। তারপর এটা কন্টিনিউ করবেন, অবশ্যই আপনি কোটিপতি হবেন। আপনাকে কোনো প্রলোভন দেখানোর জন্য কিন্তু এই টাইটেলটা দেওয়া হয়নি। কাজেই ভিডিওটি মন দিয়ে দেখুন এবং আপনাদের কাছে অনুরোধ করব একটাই, যে যারা নতুন ভিডিওটি দেখছেন তারা পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তন্ত্র মন্ত্র, আধ্যাত্মিক বিভিন্ন বিষয় এবং জ্যোতিষ সম্বন্ধে বহু আলোচনা করা হয়, যেগুলো আপনাদের উপকারে আসবে, কোনোদিন ক্ষতি করবে না। আর অলরেডি যারা চ্যানেলে আমার ফলো করেন তাদের কাছে অনুরোধ, বেশি করে শেয়ার এবং অবশ্যই কমেন্টে ভোলেনাথ কথাটি এই শ্রাবণ মাসে লিখে যাবেন। তাহলে আপনাকে কি করতে হবে, পারলে প্রত্যেক দিন অথবা শুক্র এবং শনি এই দুটি বার আপনাকে কয়েক হাজার জীবের সেবার ব্যবস্থা করতে হবে, আহারের ব্যবস্থা করতে হবে। এর জন্য কি করতে হবে, এর জন্য আপনি একটা কাজ করবেন, 1 কেজি মতো আটা কিনবেন। কি কিনবেন? 1 কেজি আটা এবং 500 গ্রাম চিনি। এই চিনিকে কিন্তু আপনাকে একটু গুঁড়িয়ে নিতে হবে। তাহলে 500 গ্রাম চিনিকে গুঁড়িয়ে নিয়ে এই 1 কেজি আটার সঙ্গে আপনি মিশিয়ে রেখে দেবেন বাড়িতে। এবার কি করবেন, যদি প্রত্যেক দিন করেন, যেদিন আপনি করবেন, 1 মুঠো হাতে করে এই আটা এবং চিনির মিশ্রণকে নিয়ে গিয়ে দেখবেন আপনি কোনো স্যাঁতস্যাঁতে জায়গা বা অশ্বত্থ গাছের নিচে, বট গাছের নিচে বা কোনো জায়গায় দেখবেন কালো পিঁপড়ে যেখানে ঘুরে বেড়াচ্ছে, সেখানে আপনি আপনার এই 1 মুঠো ওদের আহার ছড়িয়ে দিন। আপনি যখন এটা ছড়াবেন দেখবেন ওই জায়গায় পুরো পিঁপড়ে ভরে গেছে, হাজার হাজার পিঁপড়ে আপনার দেওয়া ওই খাদ্যদ্রব্য গ্রহণ করছে, আহার করছে। এতে করে কিন্তু এই একই কাজ হচ্ছে, অর্থাৎ আপনিও লঙ্গরখানা খুলে জীবের সেবা দিচ্ছেন, হাজার হাজার জীবের সেবা দিচ্ছেন। যেদিন জানবেন এই 1 লক্ষ জীবের সেবার ব্যবস্থা আপনি করে ফেলেছেন, সেদিন জানবেন আপনার কপাল খুলে গেল। অর্থাৎ ভগবান আপনার এই কর্মকাণ্ড লক্ষ্য রাখছেন এবং তারপর থেকে আপনার অর্থনৈতিক অভাব জীবনে আপনাকে আর ভোগ করতে হবে না। উনি স্বয়ং দেখছেন এই কর্মকাণ্ড এবং তার প্রতিদান স্বরূপ উনি আপনাকে এত পয়সা, এত অর্থ দেবেন, একটা সময় আপনি নিজেই বলবেন যে আমি সত্যি এত সুন্দর একটা টোটকা বা উপায় পালন করে
আজকে একটা ভালো জায়গায় আমি পৌঁছে গেলাম। তবে হ্যাঁ, ভুলে যাবেন না, এই কর্ম কিন্তু আপনি চালিয়ে যাবেন এবং ঈশ্বরের আশীর্বাদে দিন দিন আপনি উন্নতি করেই যাবেন। সুতরাং আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপনি যতই গরিব হন না কেন, গরিব হয়েও কিন্তু ওই শিখ সম্প্রদায়ের ধনী ব্যক্তিগুলোর মতো লঙ্গরখানা আপনিও চালাতে পারেন। আর এই লঙ্গরখানা চালিয়ে অভুক্ত জীবকে সেবা দিয়ে আপনিও হয়ে যান একজন পুণ্যবান মানুষ এবং ভগবানের আশীর্বাদে এর যে ফলস্বরূপ যেটা মানুষ গ্রহণ করে, ধনী ব্যক্তিরা গ্রহণ করে, সেটা হলো আরো ধনী হওয়া, সেটাও আপনি হয়ে যান। অর্থাৎ 1 বছরের মধ্যেই কিন্তু আপনি এই উপায় দ্বারাই হয়ে যেতে পারেন কোটিপতি।